নমস্কার বন্ধুরা, মোটিভেটেড বাঙালি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আচ্ছা, আপনি কি কখনো নিজেকে এই প্রশ্নটা করেছেন যে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি কেন? প্রশ্নটা খুব অদ্ভুত, তাই না? কিন্তু সত্যিই তো, আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি কেন? টাকা, দায়িত্ব, অভ্যাস, নাকি শুধুই বেঁচে থাকার জন্য বেঁচে থাকা? জাপানে একটা ছোট্ট শব্দ আছে যেটা নাকি মানুষকে 100 বছর বাঁচতেও শেখায়। ওই শব্দটা হলো ইকিগাই। আজকের এই ভিডিওটা শুধু একটা বইয়ের সারাংশ না। আজকের এই ভিডিওটা হতে পারে আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট। জাপানের দক্ষিণে একটা ছোট্ট দ্বীপ আছে, নাম ওকিনাওয়া। এই জায়গাটাকে বলা হয় ভিলেজ অব লঞ্জিভিটি। এখানে এমন মানুষ আছে যারা 90, 100, এমনকি তারও বেশি বয়সে নিজেদের বাগানে কাজ করে, হাঁটে, হাসে, বন্ধুদের সঙ্গে সময় কাটায়। তারা অবসর নেয় না, কারণ তাদের ভাষায় রিটায়ার করার মতো কোনো শব্দই নেই। কারণ তারা বিশ্বাস করে যে যতদিন শরীর চলে ততদিন নিজের ভালোবাসার কাজ চালিয়ে যেতে হয়। এই মানুষগুলোর জীবনের কেন্দ্রবিন্দু একটাই জিনিস, ইকিগাই। ইকিগাই মানে শুধু প্যাশন না, শুধু প্রফেশন না, শুধু টাকা না। ইকিগাই হলো সেই কারণ যার জন্য আপনি সকালে বিছানা ছাড়েন, যেটা আপনাকে বলে দেয় আজও বাঁচাটা ওয়ার্থ ইট। লেখকেরা যখন ওকিনাওয়াতে গিয়ে শতবর্ষী মানুষদের ইন্টারভিউ নিলেন, তারা দেখলেন এই মানুষগুলো খুব সিম্পল খায়, পেট ভরে না, 80% হলেই থেমে যায়। প্রতিদিন হালকা পরিশ্রম করে, হাঁটে, বাগানে কাজ করে, কিন্তু সবচেয়ে বড় কথা, তারা একা না। তাদের আছে মোয়াই, মানে ছোট ছোট বন্ধুদের গ্রুপ, যারা সারা জীবন একে অপরের পাশে থাকে। এখানে কেউ একা কষ্ট পায় না, কেউ একা বয়স বাড়ায় না। আর এখানেই আসে জীবনের আসল রহস্য। তাদের দীর্ঘ জীবন শুধু হেলদি ফুডের জন্য না, দীর্ঘ জীবন আসে পারপাস, কানেকশন আর জয় থেকে। বইটা বলে মানুষ সবচেয়ে বেশি বয়স ধরে রাখতে পারে তখনই যখন তার জীবনে কোনো অর্থ থাকে। তারপর লেখকেরা ভিক্টর ফ্র্যাঙ্কেলের সাথে কথা বলেন। তিনি একজন মানুষ যিনি কনসেন্ট্রেশন ক্যাম্পের মধ্যেও নিজের পারপাস হারায়নি। তিনি বলেছিলেন, যার কাছে বাঁচার একটা কারণ আছে সে যে কোনো কষ্ট সহ্য করতে পারে। ভাবুন তো একবার, আপনার জীবনে সেই কারণটা কি? এবার আসি আমাদের জীবনে। আমরা সকাল থেকে রাত পর্যন্ত দৌড়াই, নোটিফিকেশন দেখি, সোশ্যাল মিডিয়া স্ক্রোল করি, কিন্তু ভেতরে ভেতরে একটা শূন্যতা থেকেই যায়। কারণ আমরা ব্যস্ত, কিন্তু কানেক্টেড না। ইকিগাই আমাদের শেখায় 5টা সহজ কথা। 1, ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজুন। 2, প্রতিদিন একটু পরিশ্রম করুন। 3, যেটা ভালোবাসেন সেটার সঙ্গেই থাকুন। 4, মানুষকে আঁকড়ে ধরুন, একা থাকবেন না। আর 5, নিজের কাজের মধ্যে হারিয়ে যেতে শিখুন, যেটাকে বইতে বলা হয়েছে ফ্লো। ফ্লো মানে এমন একটা অবস্থা যখন আপনি কিছু করতে করতে সময় ভুলে যান। সেটা লেখা হতে পারে, গান হতে পারে, পড়াশোনা, রান্না, আঁকা, যাই হোক না কেন। যেদিন আপনি ফ্লোতে ঢুকবেন সেদিন আপনি নিজের ইকিগাইয়ের কাছাকাছি পৌঁছে যাবেন। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা, ইকিগাই খুঁজে পাওয়ার মানে হঠাৎ আকাশ থেকে কিছু নেমে আসা না। ওটা তৈরি হয় প্রতিদিনের ছোট সিদ্ধান্তে। আজ একটু হাঁটবো, আজ ফোন কম দেখবো, আজ নিজের স্বপ্নটার জন্য 30 মিনিট সময় দেব। এই ছোট ছোট কাজগুলোই একদিন জীবনে বড় বদল এনে দেয়। তো বন্ধুরা, আপনার বয়স কত সেটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো আপনার ভিতরের আগুনটা এখনো জ্বলছে কি না। ইকিগাই মানে পারফেক্ট লাইফ না, ইকিগাই মানে হলো মিনিংফুল লাইফ। আজ যদি আপনি ক্লান্ত হন, আজ যদি আপনি হারিয়ে যান, মনে রাখবেন আপনার ভিতরেই লুকিয়ে আছে আপনার ইকিগাই।
শুধু একটু থামুন, নিজেকে শুনুন, আর সাহস করে নিজের পথটা বেছে নিন। কারণ যেদিন আপনি আপনার ইকিগাই খুঁজে পাবেন, সেদিন বাঁচাটা আর বোঝা লাগবে না, সেদিন বাঁচাটা হয়ে যাবে উৎসব। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ নয়, আসল যাত্রাটা শুরু হয় এখান থেকেই। আজ যদি এই কথাগুলো আপনার হৃদয়ে একটু হলেও ছুঁয়ে যায়, তাহলে থেমে যাবেন না। নিজের ইকিগাই খুঁজুন, নিজের স্বপ্নকে সময় দিন, আর প্রতিদিন একটু করে নিজের ভালো ভার্সনে এগিয়ে যান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, আর কমেন্টে লিখুন আপনার জীবনের উদ্দেশ্য কী, আপনার জীবনের ইকিগাই কী। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা কথা বলি জীবনের গভীর সত্য নিয়ে। এই ভিডিওটা শেয়ার করুন সেই একজন মানুষকে যে হয়তো আজ হারিয়ে আছে। মনে রাখবেন, আপনার ভিতরেই লুকিয়ে আছে আপনার শক্তি, আপনার ভিতরেই লুকিয়ে আছে আপনার ইকিগাই।